আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। পহেলা বৈশাখ নিয়ে অনেক মুসলিমের মনে প্রশ্ন জাগে, একজন মুসলমান এ দিনটিকে কিভাবে দেখবে? বাংলা তারিখ জানা, বাংলা সন ব্যবহার করা বা সময়ের হিসাব রাখা এক জিনিস, আর কোনো দিনকে উৎসবের রূপ দিয়ে পালন করা আরেক জিনিস। একজন মুসলিমের জন্য আসল বিষয় হল এই কাজটি কি ইসলামের দৃষ্টিতে সঠিক নাকি নয়। আল্লাহ তাআলা মুমিনের গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, তারা অসার ও অনর্থক বিষয় থেকে দূরে থাকে। আবার কোরআনে এসেছে, তারা অসত্য ও অনর্থক কাজে জড়ায় না, আর যখন এসবের পাশ দিয়ে যায় তখন মর্যাদার সাথে সরে যায়। তাই একজন মুমিনের জীবন শুধু আনন্দ উল্লাসের জন্য নয়, বরং সে সবসময় দেখে কোনো কাজ আল্লাহকে সন্তুষ্ট করে আর কোনো কাজ তাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, তখন সেখানে মানুষের আনন্দ উৎসবের জন্য দুটি নির্দিষ্ট দিন ছিল। তখন তিনি জানালেন, আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এর বদলে আরও উত্তম দুটি দিন দান করেছেন, ঈদ উল ফিত্র এবং ঈদ উল আজহা। এ থেকেই বোঝা যায় মুসলিম উম্মাহর নিজস্ব উৎসব আছে, আর সেই সীমার বাইরে নতুন উৎসবকে ধর্মীয় বা বিশেষ মর্যাদা দিয়ে পালন করা খুবই সংবেদনশীল বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, মুসলমানকে এমন কোনো কাজ করা উচিত নয় যা তাকে অন্য জাতির স্বতন্ত্র ধর্মীয় বা উৎসবী রীতির অন্ধ অনুসরণে নিয়ে যায়। ইসলাম চায় মুসলমান তার পরিচয়, আদর্শ ও জীবনধারা অটুট রাখুক। তবে এখানে একটি কথা পরিষ্কারভাবে বুঝতে হবে, বাংলা ভাষা, বাংলা মাস, দেশীয় খাবার বা স্থানীয় সংস্কৃতির নিরপেক্ষ ও হালাল বিষয়গুলো নিজে নিজে হারাম নয়। সমস্যা তখনই হয় যখন কোনো দিনকে এমনভাবে উদযাপন করা হয় যেখানে ইসলামের সীমা লঙ্ঘিত হয়, অশালীনতা ঢুকে যায়, গান বাজনা, মিছিল, অবাধ মেলামেশা বা ধর্মীয় সাংস্কৃতিক অনুকরণের পরিবেশ তৈরি হয়। তাই একজন সচেতন মুসলমানের জন্য উত্তম পথ হল পহেলা বৈশাখকে আলাদা উৎসব হিসেবে না দেখা, একে ধর্মীয় বা বিশেষ আনন্দ দিবস বানিয়ে না তোলা এবং এমন সব কাজ থেকে দূরে থাকা যা ইসলামের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। বরং এ সময়টাকে আমরা ভিন্নভাবে দেখতে পারি। একটি বছর চলে গেল, আমি কি করলাম? আল্লাহর সাথে আমার সম্পর্ক কেমন? আমার আমল কি বেড়েছে নাকি কমেছে? গুনাহ থেকে কি আমি ফিরেছি? এই আত্মসমালোচনা, তাওবা আর নতুনভাবে ভালো হওয়ার নিয়ত, এগুলোই একজন মুমিনের জন্য বেশি সুন্দর পথ। সুতরাং আমাদের উচিত আবেগ দিয়ে নয়, হিকমাহ ও দ্বীনি সচেতনতা দিয়ে চলা। কাউকে অপমান নয়, ঝগড়া নয়, বিদ্বেষ নয়, বরং নিজের ঈমান, নিজের চরিত্র আর নিজের মুসলিম পরিচয়কে রক্ষা করাই হোক আমাদের লক্ষ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, সত্যকে সত্য হিসেবে চিনার তাওফিক দিন এবং তার ওপর আমল করার শক্তি দান করুন। আমিন।